অসম্ভব মজার হাতে মাখা মলা মাছের চচ্চড়ি। যারা ছোটো মাছ পছন্দ করেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আধা কেজি মলা মাছ রান্না করব আর তার জন্য মশলাগুলো আমি পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো সবজি অ্যাড করব না, পেঁয়াজ দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই চচ্চড়িটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নেব। যত ভালো মাখানো হবে চচ্চড়ির টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেম প্রসেস ফলো করলে আপনারা বুঝতে পারবেন এই চচ্চড়িটা কত বেশি টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে মন চায় আর গরম গরম ভাতের সঙ্গে খুব বেশি টেস্টি হয় খেতে। আমার পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আলতোভাবে একটু সময় নিয়ে সব কিছু একটু মেখে নিব। মাখানো যত ভালো হবে চচ্চড়ির টেস্ট কিন্তু ততই ভালো হবে। সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভালোভাবে মেখে নিতে হবে। যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করা যেতে পারে আর আমি বরাবরই এভাবে করে থাকি, অনেক ভালো লাগে। আর আমার মাছটা মাখানো হয়ে গেছে, আমি এখানে আরও একটু তেল অ্যাড করলাম। এখন আমি আবার 2 মিনিটের মতো মেখে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা খুব বেশি না, মাছের গা মাখা থাকবে, এইরকম অবস্থায় আমি পানিটা রাখবো। আর আজকে পুরো রান্নাটা আমি একটু হাই হিটে রান্না করব। তো পানির লেভেলটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আমি 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট পর দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর স্মেল ছড়াচ্ছিল আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।